আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, হে মানুষেরা তোমরা হলা সৃষ্টির মাঝে সবার সেরা। উম্মাহ মানি জাতি। এই পৃথিবীতে যত জাতি আছে, আল্লাহর যত রকমের মাখলুক আছে, সর্বসেরা মাখলুকের নাম হলো মানুষ। মানুষের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সেজদা করালেন, করিয়ে তিনি প্রমাণ করে দিলেন আদমের সম্মান জিবরিল আমিনের চেয়েও বেশি। فسجد الملائكة كلهم أجمعون। আল্লাহ কুরআন মাজিদে বলছেন সব ফেরেশতা আদমকে সেজদা করেছে। সবার মাঝে জিবরিল আমিনও আছে না নাই? উনিও আদমকে সেজদা করলেন। আল্লাহ প্রমাণ করাইয়া দিলেন, ও জিবরিল তোমার চেয়েও আদমের সম্মান। শুধু আদমের সম্মান বেশি নয়, অন্য একটা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তানদের সম্মানও বাড়াইয়া দিছি। এই আদম সন্তানগুলো যখন আল্লাহর বাণী রাসূলুল্লাহর বাণী শিখার জন্য, বুঝার জন্য, জানার জন্য, ইলম শিখার জন্য বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা, রাসূলুল্লাহ বলেন ফেরেশতারা আদম সন্তানের পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দেয়। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা। যত জাতি পৃথিবীতে আছে সব জাতির মাঝে উম্মতে মুহাম্মাদি সেরা। এখন যারা সেরা উম্মত তাদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিলেন? যে যত সেরা হয়, বড় হয়, তার দায়িত্ব তত বেশি। এটা নিয়ম। মেম্বারের চেয়ে চেয়ারম্যান বড়, চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারের চেয়ে কম না বেশি? চেয়ারম্যানের চেয়ে এমপি বড়, এমপির দায়িত্ব চেয়ারম্যানের সমান না আরো বেশি? এমপির চেয়ে মন্ত্রী বড়, মন্ত্রীর দায়িত্ব এমপির চেয়ে বেশি। এটা নিয়ম, এটা নিয়ম। পরিবারে যিনি বড় ভাই, ছোট ভাইদের তুলনায় বড় ভাইয়ের দায়িত্ব একটু বেশি। দেশের মাঝে সবার চেয়ে সেরা হলো প্রধানমন্ত্রী, তাই সকল মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি। আমরা যদি সৃষ্টির মাঝে সেরা হই, তামাম মাখলুকাতের মাঝে আমাদের দায়িত্ব হবে একটু বেশি। দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে সেরা বানানো হয়েছে। এখন যিনি সেরা হবেন তিনি যদি দায়িত্ব পালন না করেন, ব্যর্থ হন, তাহলে তার শাস্তিও হয় বেশি। বাংলাদেশে কোনো মেম্বার তসরুপের দায়ে 10 বছর জেল খাটছে এমন শুনবেন না। কারণ মেম্বারের কাছে বাজেট আসে কয় হাজার, তো খাইলে আর খাইব কি? কিন্তু এমপি রাষ্ট্রীয় সম্পদ তসরুপের দায়ে 10 বছর 20 বছর জেলখানায়, এমন ঘটনা আছে। বাজেট বড়, সম্মান বেশি, তসরুপ করলে শাস্তি হবে বেশি। মানুষ সৃষ্টির সেরা। আজকে আমার এই প্রোগ্রামে আপনারা যারা আসছেন সবাই মানুষ, সবাই আপনি আল্লাহর কাছে অনেক দামি। কিন্তু যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি কিছু মানুষকে সৃষ্টির মাঝে সবার নিচে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ।
কিছু মানুষ আছে যারা সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট, আসফাল, ইসমে তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি শব্দ, এর নিচে আর কেউ নাই, সবার নিচে ফেলে দিয়েছি। এখন দায়িত্ব পালন করলে সৃষ্টির সেরা, না করলে সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। দায়িত্বটা কি? এবার আল্লাহ বলছেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে অন্য মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। মানুষ বানাইছে মানুষের জন্য। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা কোরআন মাজিদের এই আয়াতেরই অনুবাদ, উখরিজাত লিন্নাস, মানুষ তোমাকে অন্য মানুষের জন্য বানাইছি। অন্য মানুষের জন্য বানাইছে, এর ব্যাখ্যা কি? এবার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে সৃষ্টির মাঝে সেরা বানাইয়াম, সবচেয়ে বড় দায়িত্ব দিলাম। দায়িত্বটা হলো শুধু একা একা সৎ কাজ করবে না, সৎ কাজ সমাজের মাঝে ছড়ায়া দেবে, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ কাজ শুধুমাত্র নিজে নিজে পরিত্যাগ করবে না, অন্যায় কাজ যেখানে হয় সেখানে তোমার দায়িত্ব, তুমি প্রতিরোধ গড়ে তুলবে। এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। তুমি সৎ কাজ শুধু একা করবে না, সমাজের মাঝে সৎ কাজ ছড়ায়া দাও। নামাজ শুধু একা পড়বে না, নামাজের জন্য দাওয়াত দাও। যদি তোমাকে আমি রাষ্ট্রের ক্ষমতা দেই, তাহলে তুমি আইন বানায়া নামাজ পড়তে বাধ্য করো। তুমি যদি পরিবারের প্রধান হও, তোমার সন্তান নামাজ না পড়লে 10 বছর হলে প্রয়োজনে পিটায়া নামাজ পড়াতেই হবে। সন্তানের বয়স 10 হলে কথা না শুনলে শাসন করে নামাজ পড়াতে হবে, এমন হাদিস আছে কিনা? তাহলে আপনি একা একা করলে হবে না, একা একা অন্য অন্য মাখলুকেরা চলুক, কিন্তু মানুষ একা একা চলবে না। মানুষকে সমাজের প্রতি দায়িত্ব দিয়ে সৃষ্টির সেরা বানানো হয়েছে। সমাজে মানুষ অন্যায় করবে আর আপনি দেখে এড়িয়ে যাবেন, এ অধিকার আপনার নাই। বরং আপনার ঈমান টিকে থাকবে কিনা সেটা নির্ভর করবে অন্যায় দেখার পরে আপনার প্রতিবাদের ধরনের উপর। প্রিয় নবীজি বলেছেন, কোন অন্যায় যখন কেউ দেখবে, যদি সে ক্ষমতা প্রয়োগ করে হাত দিয়ে বাধা দেয়, আমি থাকতে এলাকায় অন্যায় হতে পারে না, হাতে লাঠি তুলে নেবে, ক্ষমতা প্রয়োগ করবে, নিজের শক্তি প্রয়োগ করে বাধা দেয়, রাসূলুল্লাহ বলেন সে হলো 1 নাম্বার মুমিন। তাহলে অন্যায় বাধা দেওয়ার সাথে আপনার ঈমানের নাম্বার জড়িত। অন্যায় প্রতিকার করার সাথে আপনার ঈমানের, আপনার শক্তি জড়িত, স্ট্রেংথ জড়িত। সমাজে অন্যায় দেখে যে হাতে বাধা দেয়, ক্ষমতা প্রয়োগ করে, সে হলো 1 নাম্বার মুমিন। আর যে ব্যক্তি হাতে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার নাই, সামর্থ্য নাই, তাহলে সে মুখে প্রতিবাদ করবে। যদি না পারে মুখে প্রতিবাদ করবে, হাতে পারলো না, মিটিং করবে, মিছিল করবে, মানুষকে জানাবে, সেমিনার করবে, সিম্পোজিয়াম করবে, বক্তৃতা দেবে, জনগণকে ডাকবে, আসেন আমরা এটা অন্যায় চলছে প্রতিকার করি, আসেন সবাই মিলে একটু মিছিল করি, কেউনোর কাছে যাই, স্মারকলিপি দেই। রাসূলুল্লাহ বলেন তাহলে তুমি হলে 2য় শ্রেণীর মুমিন, 2nd ক্লাস মুমিন।
আর যে ব্যক্তি মুখে বলার মতো সামর্থ্য নাই, সে অন্তরে অন্তরে পরিকল্পনা করবে। কি করবে? নাকি ঘৃণা করবে? বাংলাদেশে কিছু কিছু বই পুস্তকে পাওয়া যায় যে মুখে বাধা দিতে পারবে না, সে অন্তরে ঘৃণা করবে। এটা ভুল অনুবাদ। ঘৃণার কথা নেই। শব্দ হলো মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। অন্যায় যেখানে দেখবে হাতে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, উল্টায়া দেবে। তাগয়ীর মানে পরিবর্তন করবে, হাত দিয়ে, শক্তি দিয়ে। যদি হাতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করবে। হাতে প্রতিরোধ, মুখে প্রতিরোধ। যদি মুখে না পারে তাহলে ফাবিকালবিহি, অন্তরে ঘৃণা করবে। হাদিসে তো ঘৃণা শব্দটাই নাই, আছে তো প্রতিরোধ। অন্তরের প্রতিরোধ করার নাম পরিকল্পনা। আমি তো মুখে পারলাম না, আমি তো ক্ষমতা দিয়ে অন্যায় বন্ধ করতে পারলাম না, এখন কেমনে করা যায়? মনে মনে যে চিন্তা ভাবনা, এটার নাম হলো অন্তর দিয়ে পরিকল্পনা, অন্তরে প্রতিরোধ। এবার রাসূল বলেন যে ব্যক্তি অন্যায় দেখে অন্তরে প্রতিরোধ করলো, পরিকল্পনা করলো, ওয়াযালিকা দুআফুল ঈমান, তার ঈমান হলো সবচেয়ে দুর্বল। তাহলে কার ঈমান 1 নাম্বার, কারটা 2 নাম্বার, কারটা 3 নাম্বার? এটা প্রমাণ হবে অন্যায় প্রতিরোধ করার সাথে। এখন যে ব্যক্তি অন্তরেও পরিকল্পনা করবে না, অন্য হাদিসে পাওয়া যায় লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, ও ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ ঈমানও আর নাই। দেখেন, আপনি আমি সৃষ্টির সেরা, আমি মুমিন, আপনি মুমিন, এজন্য আপনি সৃষ্টির মাঝে সেরা। আদমের সন্তানের মাঝে ফেরাউনও আছে, আদমের সন্তানের মাঝে নমরুদও আছে, আদমের সন্তানদের মাঝে আবু জেহেলও আছে। আপনারা বলুন তো, নমরুদ, ফেরাউন, আবু জেহেল সৃষ্টির মাঝে সেরা না সৃষ্টির মাঝে নিকৃষ্ট? কারণ তাদের ঈমান। তো অন্যায় দেখে যদি আপনিও চুপ থাকেন, হাতেও করলেন না, মুখেও করলেন না, অন্তরও পরিকল্পনা করলেন না, রাসূল বলে তার অন্তরেও সরিষা পরিমাণ ঈমান নাই, তাহলে অন্যায় দেখে যারা চুপ থাকে তাদের মাঝে আর আবু জেহেলের মাঝে কোনো পার্থক্য? আমার বন্ধু, মানুষ যখন অন্যায় দেখে চুপ থাকে তখনই সমাজে অন্যায় প্রবণতা বেড়ে যায়। আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা, যেই সমাজে যে অন্যায়টা বেড়ে গেছে, অন্যায়কারীদের আধিপত্য ততক্ষণ পর্যন্ত বাড়ে নাই যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ আছে। যখনই মানুষ প্রতিবাদ বন্ধ করে দিয়েছে তখনই অন্যায় বেড়ে গেছে। এটা বোঝা যায় অন্যায়কারীর জন্য অন্যায় বাড়ে না, চুপ থাকা লোকের কারণে অন্যায় বাড়ে। আপনাদের রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে 2-3টা ছেলে রাতে 9টা 9:30 বাজে আড্ডা দেয়, দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, গল্প গুজব করে। এলাকার লোকেরা এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কেউ বলেও নাই পোলাপান তোরার বাড়ি কই, রাতে 10টা বাজে এখানে কিসের আড্ডা দেশ, কিচ্ছু বলেন না। দেখবেন যে 15 দিন 20 দিনের ব্যবধানে শুধু সিগারেট টানবে না, এখানে গাঁজা খাওয়া শুরু করবে। এই জায়গাটাকে তারা নিরাপদ জোন মনে করবে, এবং মাস 2 মাস 6 মাস পরে দেখবেন যে দূর দূরান্ত থেকে মোটরসাইকেল লইয়া আরো কিছু গাঁজাখোর যোগ দেবে। ওই এলাকায় গাঁজা খাইয়া এবার চিন্তায় শুরু করবে, চুরি ডাকাতি বেড়ে যাবে। আর যখন থেকে 2-3টা পোলাপান রাস্তার মোড়ে বসে সিগারেট টানছিল, আমাদের নুরুল আমিন ভাই যাওয়ার সময় যদি বলতে এই পোলাপান বাড়ি কই,
তখন দেখতেন যে লইরা উঠতো, বলতো যে চাচা চাচা আমতা আমতা করতো, আমরা বাড়ি তো ওই যে কটিয়া দিই, তো রাতের 11টা বাজে তোমরা এখানে কি আড্ডা দাও, বাড়িঘর নাই, যাও বাড়ি যাও। যদি এরকম করে ধমক দেয়া হতো তাহলে কিন্তু মজমা জমতো না, গাঁজাও খাইতো না, চুরি ডাকাতিও বাড়তো না। ভালো মানুষ চুপ, তখন অন্যায় বেড়ে যায়। এখনো সমাজে খারাপ বেশি না, ভালো মানুষই বেশি, কিন্তু অন্যায় বাড়ার পিছনে ভালো মানুষগুলার চুপ থাকা দায়ী। এজন্য আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। আচ্ছা এবার বলুন তো, যে পোলাপানগুলো রাস্তার মোড়ে, জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি, রাস্তার মোড়ে দাঁড়ায় যে পোলাপান বিড়ি টানলো, গাঁজা খাইলো, এই কাজের কারণে পোলাপানগুলো কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? তা আপনার চুপ থাকা তার জাহান্নামের কারণ হলো। আপনি যে ঘরের কর্তা, আপনার বাচ্চার বয়স যখন 7, রাসূল বলছে তাকে নামাজের আদেশ দাও। বয়স যখন 10 তখন তাকে নামাজ পড়তে বাধ্য করো। আপনি বাবা মা হিসাবে তাকে নামাজের আদেশ দিলেন না। বয়স 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10 নামাজ পড়ে না। 10 পার হয়ে গেলে এখনো নামাজ পড়তে বাধ্য করেন না। আপনি বাবা মসজিদে চলে যান, বাচ্চাটা ঘরে ঘুমায়া থাকে। আপনার যুবতী মেয়ে কলেজে যায়, স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেন না। এই যে বেনামাজি ছেলে, বেপর্দা মেয়ে, তার বেনামাজি হওয়া, তার বেপর্দা হওয়া জান্নাতের দিকে যাওয়া না জাহান্নামের দিকে? এই জন্য আপনি বাবা, আপনার মার কি দায় নাই? আপনি নামাজের আদেশ করেন নাই, বেনামাজি হয়েছে। আপনি বোরকা সিলাইয়া দেন নাই, বেপর্দা কলেজ স্কুলে গেছে। তারা জাহান্নামী হলো আপনার নীরবতার কারণে। এখন আপনাকে আল্লাহ তাআলা হাসরের দিন প্রশ্ন করবেন, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম কিছু মানুষের অধীনে, কিছু মানুষকে তোমার অধীন করে দিয়েছিলাম। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে দায়িত্বশীল। হাসরের ময়দানে তোমার অধীনস্থদের ব্যাপারে দায়িত্ব পালন করেছো কিনা তোমাকে প্রশ্ন করা হবে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না। একা একা জান্নাতে যাওয়া যায় না। যদি একা একা জান্নাতে যাওয়া যেত তাহলে নবীগণ মাইর খাওয়ার কোনো দরকারই ছিল না। কারণ ব্যক্তিগত জীবনে কোনো নবী অপরাধী ছিলেন না, গুনাহ করতেন না। তো তারা মাইর খাইলো কেন? নিজের অপরাধের কারণে। সাদা চাইতে গিয়া মাইর খাইছে, মানুষের জমি দখল করতে গিয়া কোনো নবী মাইর খাইছে? তো মাইর খাইলো কেন? আমার বন্ধু মাইর খাইছে ওই মানুষগুলাকে জান্নাতের পথে ডাকতে গেছে। মানুষ শিরিক করতো, বলছে শিরিক করো না। মানুষ কুফর করত, তিনি চুপ থাকেন নাই, তিনি ভাবেন নাই আমি তো শিরিক করি না, মানুষে করলে আমার কি? আমি তো কুফর করি না, মানুষে কুফর করলে আমার কি? না, তিনি শিরিক থেকে মুক্ত করার জন্য চেষ্টা করতে যায় মাইর খাইছে। তিনি কুফর থেকে মুক্ত করতে গিয়া মাইর খাইছে। এ কোরআনের আহ্বান মানুষের বাড়িতে পৌঁছাইতে গিয়া মাইর খাইছে। কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে। কিন্তু আপনি আমি মাইর খাই না, এর কারণ আমরা মানুষকে কুফর, শিরিক, কালেমার দাওয়াত ইত্যাদি বিষয়ে আমরা তাদের মতো এতটা তৎপর না। আমরা ভাবি আমি তো নামাজ পড়ি, পাবলিক না পড়লে আমার কি? এই যে বাংলাদেশে এত সুদী ব্যাংক, হাদিসে পাওয়া যায় সুদ খাওয়া ৭৩ গুনাহ, তার মাঝে সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা। আচ্ছা, সুদী ব্যাংক বাংলাদেশে বন্ধ করার জন্য আপনি কি ভূমিকা রাখছেন? আপনি ভাবছেন আমি তো সুদ খাই না। আচ্ছা, আপনি সুদ খান না, এই সমাজে সুদখোর আছে না নাই? ওরা কি জাহান্নামের দিকে যাচ্ছে না? ওদেরকে বাঁচানোর জন্য আপনি কি কাজ করছেন? আপনি বলবেন যে হুজুর আমি আর কি করবো, আমি কইলি কি আর সুদী ব্যাংক বন্ধ হইব নি? তো আমি কি করতাম বুঝিও তো না কি করা উচিত। আমি বলবো হ্যাঁ দোস্ত,
সুদী ব্যাংক বন্ধ করতে হলে আপনাকে সংসদ ভবনে এমন নেতা পাঠাইতে হবে, এমপি বানাইয়া, যে স্পিকারের কাছে বলবে বাংলাদেশ মুসলিম দেশ, এদেশে সুদী ব্যাংক চলবে না। স্পিকার বলবে মাননীয় এমপিরা আপনারা কি বলেন? 151 জন এমপি বলবে আমরা সুদ চাই না। একবার হ্যাঁ বললে সুদ বন্ধ হয়ে যাবে। এমপি বানানোর পিছনে আপনার ভোটের ভূমিকা আছে না নাই? কিন্তু আপনি তো ভোট দিছেন হেরে, যে সুদ আরো বেশি খাইব। ও প্রিয় ভাই, তাহলে একজন মুত্তাকি এমপি বানানোর জন্য আপনার ভূমিকা কি? 92% মুসলমানের দেশে সুদখোর কেন এমপি হবে? ঘুষখোর কেন এমপি হবে? এমপি তো ভালো মানুষরা হওয়ার কথা ছিল, ঠিক না? এর মানে আপনি নিজে সুদ খান না, কিন্তু সুদখোরকে ভোট দেন, সুদের পক্ষের লোককে ভোট দেন। এখানে আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা কয়জন মানুষের সম্পদ চুরি করেন? আমি তো মনে করি এখানে আমরা 100 মাঝে 95 জনই ভালো মানুষ। 5 জন চোর থাকলে থাকতে পারে, কিন্তু আমরা বাকি ভালোরাই মাহফিলে এসেছি। এই 95 জন শতকরা ভালো মানুষ মাহফিলে যদি আসে, তারা কেউ অন্যের সম্পদ চুরি করে না, কিন্তু এমন লোকের ভোট দেয় যে এমপি হইয়া রাষ্ট্রের 18 কোটি মানুষের সম্পদ চুরি করে কানাডায় বেগম পাড়া বানায়। আপনি নিজে চোর নয়, কিন্তু আপনি যাকে ভোট দেন সে নেতা চোর। তাহলে আপনি বলুন তো, আপনি অন্যায়ের বিপক্ষে ভূমিকা রাখলেন না পক্ষে? তা আপনারে কি অন্যায়ের পক্ষ নেয়ার জন্য আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে? আমার বন্ধু, আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য বানাইছে। এ বিষয়ে ভূমিকা রাখবেন সবাই মিলে, এটা আপনার দায়িত্ব। ওয়ামুর হালাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। একা একা নামাজ পড়ে জান্নাত খোঁজো না দোস্ত। একা একা জান্নাতে যেতে পারলে নবীরা মাইর খাইতো না, এমনি জান্নাতে চলে যেত। এখন নবীরা যে মাইর খাওয়ার পরও দিনের দাওয়াতি কাজ চালাইছে, এটা শখের বসে, শখের বসে না দায়িত্ব? কি মনে হয়? শখে শখে মানুষকে দিনের পথে ডাকা, অন্যায় থেকে ফিরায় রাখার চেষ্টা করা, এটা নবীদের জন্য নফল না ফরজ? তা আপনার জন্য কি? এটা আপনার জন্য ফরজ। অন্যায় যেখানে প্রতিবাদ, কিন্তু আমরা আজকে অন্যায় প্রতিবাদ ভুলে গেছি, মূল দায়িত্ব থেকে সরে গেছি। এই জন্য সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি অভাব নাই, অভাব নাই। আপনাদের কটিয়াদি বাজারে দোকানদারদেরকে কি চাঁদা দিতে হয় না? জানেননি নীরব চাঁদাবাজির খবর? এই যে ফুটপাতের মাঝে দোকান করে কটিয়াদি, কি ফুটপাতের মাঝে ফল ব্যবসায়ী, ফুটপাতের মাঝে কাপড় ব্যবসায়ী আছে না? ওদের কাছে যাই কানে কানে জিজ্ঞাসা করেন যে রাস্তার পাশে যে জায়গাগুলো আছে ফুটপাত দখল করে, ঢাকা শহরে তো দেখা যায় যে হাজার হাজার দোকান ফুটপাতে, হাজার হাজার দোকান। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, এই ভাই তোমাদেরকে চাঁদা দেয়া লাগে? বলো হুজুর 3-4 রকমের চাঁদা দিই। পুলিশকে দেই, এলাকার নেতাদেরকে দেই, এরপরে মিউনিসিপ্যালিটির লোক আছে যারা আপনার এই যে মেয়রের লোক আছে, সরকারি লোকেরা এসে চাঁদা নেয়, আইসা ধমক মারে, এই রাস্তার মাঝে দোকানদারি করো কেন? পুলিশের পোশাক পরা, পুলিশ দেখা দৌড় মারি। এবার দৌড়াস না, দৌড়াস না, থাক থাক, গরিব মানুষ কর, তবে তুইও কিছু খা, আমরাও কিছু দে। দিন 100 টাকা দেই পুলিশের। এলাকার কমিশনারের লোক আইসা কয়, মিয়া ফাইজলামি পাইছো, এলাকার নেতা আমরা তো, হে আবার দিন 50। হুজুর 3-4 গ্রুপকে দেই। এই জায়গাটা সরকার দিছিল মানুষ হাঁটার জন্য, ওই গরিব বেটা ফুটপাতে দোকানদারি করে চাঁদা নিচ্ছে। এই জাতীয় চাঁদা যে দেয়া লাগে কে জানে না, এটা তো ওপেন সিক্রেট। কিন্তু যত দোকানদার আছে তারা যদি বলতো যে আমরা কেউ চাঁদা দেব না, তারা ভাববে এটা বলতে গেলে তো দোকান করতে দেবে না।
এই জন্য তারা নীরবে চাঁদা দিচ্ছে, আরেক দল নীরবে চাঁদা খাচ্ছে। আর আমরা যারা পাশে থাকি আমরা এই বিষয়ে নাক গলাই না। নাক গলায় আবার কোন বিপদে পড়ি দরকার নাই, যেমনে চলছে চলতে থাকুক, সবাই চুপ। তাই সারা দেশ চাঁদাবাজির স্বর্গে রাজ্যে পরিণত হয়েছে। এইভাবে যত অপরাধ প্রবণতা আছে সব হচ্ছে। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় একটা মেয়ে কাঁদতেছে। এলাকার যুবক ভাই একজন হেঁটে যাচ্ছে, পরিচিত, জিজ্ঞাসা করলো, কি গো মরিয়াম তুই কাঁদস কেন? এলাকার মেয়ে চিনে। মেয়ে বলতেছে, ভাই কানমু না, বাবা মরছে মা মরছে কত আগে, তুমি তো জানোই। আমার জমিটা আমার ভাই তো দেয় না, তা আমার ছেলে বড় হয়েছে, ছেলেটাকে একটু জমি বেচা ভাবছিলাম বাবার পাওয়া সম্পদ বিক্রি করে বিদেশ পাঠাবো, মালয়েশিয়া। তোমার দুলাভাই আমার কইছে যে যা, যে ভাইরে ক যে আমার জায়গাটা দেন, আমি বেচা একটু ছেলে বিদেশ পাঠাবো। আর ছিলাম আজকে, আমার ভাই কথা শোনার সাথে সাথে ঘাড়ে ধাক্কা মারছে, বাইর কিসের জমি, কিসের জমি তোর, বাইর। তো এখন যদি জামাই ভাই যাইয়া কই যে আমার ভাই ধাক্কা মাইরা ফাটাই দিছে, জামাই তো আরেক ধাক্কা মারবো। এই জন্য খাড়ায় খাড়ায় একটু কাঁদতেছি, বুঝতে পারতেছি না কি করি। এখন যেই ছেলে জিজ্ঞাসা করছে সে আবার মনে মনে ভাবে, আচ্ছা এখন যদি আমি এই মেয়ের পক্ষ হইয়া মেয়ের ভাইয়ের কাছে যাইয়া কই, এ বেটা বোনের ঘাড়ে ধাক্কা দেস কেন, তার পাওনা জমি দিবি, তোর অসুবিধা কি, বাপের সম্পত্তি তুই যদি মালিক হস, তোর বোনও তো মালিক। এই কথা আমার বলা উচিত, কিন্তু কইতে গেলে তো মুখ কষাকষি, মন কষাকষি, কালাকালি। তো বোনের পক্ষ হইয়া হেতের বোনের লাইগা আমার মন খারাপ, কষাকষি করে লাভ কি? এটা ভাইবা এবার আস্তে করে কয়, মরিয়ম মারপেটের ভাই যদি ধাক্কা দেয় আমি করতাম কি? কিচ্ছু বলে নাই, চলে গেছে। অন্যায় শুনেছে, দেখেছে, বাধা দেয়ার কোনো চিন্তা অন্তরে লালন। একটু পরে যাচ্ছে এলাকার মেম্বার, উনিও দেখলো মেয়েটা দাঁড়ায়া দাঁড়ায় কাঁদে। মেয়েটা মেম্বার সাহেবকে দেখে এক কদম আগায়া বলছে, চাচা একটু দাঁড়ান। এই হলো ঘটনা। মেম্বার শুনল আদ্যপান্ত, শুনে মনে মনে ভাবে, এখন যদি মেয়ের পক্ষ হইয়া তার ভাইয়ের সাথে গিয়া আমি বলি বোনের সম্পদ দে, তাহলে আগামীবার নির্বাচনে ভোট দিবে না। এই মাইয়া বিয়ে দিছে পাশের ইউনিয়নে, তো ওই ইউনিয়নের মাইয়ার পক্ষে কথা কইয়া এই ইউনিয়নের ভোট আমি হারামু কেন? আমি কি ব্যাককল? অথচ উনি জানে যে মেয়েটার উপর জুলম হচ্ছে। উচিত ছিল বলা, তোর ভাই কি মগের মুল্লুক পাইছে, চল আর কে আছে দুই চারজন আমার সাথে আসো। এই মেয়েটা ঘাড়ে ধাক্কা দিয়ে তার ভাই কিভাবে বের করে, বাবার সম্পদে সেও তো হক পায়, কিন্তু যায় না নিজের ভোটের চিন্তায় যে আমার ভোট দিবে না। আমরা যখন স্বার্থপর হয়ে যাই, নিজেরা ঝুঁকি নিতে জানি না। নবীরা ঝুঁকি নিয়ে মার খাইছে, নবীরা দাঁত দিয়েছে, রক্ত দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে। আর আমরা না, এক একজন এক এক সুবিধায় যখন চলছি, সমাজটা অন্যায়ে ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দুনিয়ার মানুষগুলো হলো একটা নৌকার যাত্রীর মতো। আল্লাহর হাবিব উদাহরণ দিলেন, নৌকায় করে একদল লোক নদীর এপার থেকে ওই পারে যাওয়ার জন্য তারা লটারি কাটলো, টিকিট কেটে। দোতলা নৌকা, একদল লোক টিকিট পেল নিচতলার, আরেক দল লোক টিকিট পেল দোতলার। এখন যার যে সিট সেই সিটে বসেছে, নৌকা স্টার্ট দিয়েছে। পানি খাওয়ার জন্য একতলাতে মগ রাখা আছে, বালতি রাখা আছে, বড় ড্রাম রাখা আছে, উপরের তলায় নিচতলায় কোনো পানির ব্যবস্থা নাই। এখন নিচতলার এক ব্যক্তি একটি পাত্র হাতে লইয়া দোতলায় উঠল। দোতলায় উঠে ওই ড্রাম থেকে কিছু খাবার পানি নিয়ে নিচে নামতেছে। দোতলার এক ব্যক্তি বিরক্ত হয়ে তাকে বলল, এই মিয়া, তুমি নিচতলায় থাকো, পানির ব্যবস্থা না থাকলে না খাইয়া থাকবা, দোতলায় ডিস্টার্ব করতে এসো না। এটা বলে তাকে ধমক দিল। এখন দোতলায় যে পানির জন্য গেছে সে একটা ঘাটতারা পাবলিক ছিল, সে বলতেছে, ঠিক আছে, যেহেতু দোতলায় পানির জন্য আসতে দিবা না, তাহলে আমিও নিচতলা ছিদ্র করে পানি বের করব। সে যাই একটা কুড়াল হাতে নিল, ফাখাযা ফাসান ফাজালায়ান কুরফি আসফালিস সাফিনা,
নবী মুহাম্মদ বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, শোনো, ফাখাযা ফাসান, সে একটা কুড়াল হাতে নিল, ফাজআলা ইয়ানকুরু ফি আসফালিস সাফিনা, নিস্তালার মাঝে এবার কোপাইতে শুরু করলো। দোতলা থেকে আওয়াজ পেল। একজন বলল, কিরে নিস্তালা কিসের আওয়াজ শোনা যায়? একজন গিয়ে দেখে এসে রিপোর্ট করলো, ওই যে পানির জন্য আসছিল ওই লোকটা এখন যাইয়া আসে কুড়াল দিয়া ছিদ্র কইরা পানি বাইর করবে। সে বলতেছে, মিয়া উপরে গেছিলাম দিলা না, নিচে দেখায় দেমু ফানি, উহানে বেশি না এহানে বেশি। এই খবর শোনার পরে দোতলার লোকেরা, যদি রাসূল বলছেন দোতলার লোকেরা যদি আবার মন্তব্য করে, নিচতলা ছিদ্র করলে আমাদের কি? আমাদের দোতলা তো ঠিক আছে। তাহলে কিছুক্ষণ পরে পুরা নৌকা ডুববে, যখন ছিদ্রকারীও ডুববে, দোতলায় যারা আছে তারাও ডুববে। আর তারা যদি তার হাত চেপে ধরে, তাকে বাধা দেয়, না নাম, তুমি নৌকা ছিদ্র করো না, তাহলে যে ছিদ্র করছিল সেও বাঁচবে এবং যারা দোতলায় পুরা নৌকায় আছে তারাও বাঁচবে। তোমরা অন্যায়কারীর অন্যায় দেখে মাঝে মাঝে ভাবো, অন্যায় সে করে আমার কি? গজব যখন আসবে অন্যায়ের কারণে, ওই গজব থেকে আল্লাহ কাউকে রেহাই দেয় না। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছে, ওই আযাবের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যখন অপরাধ প্রবণতা সমাজে বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, অনাবৃষ্টি আসবে, অতিবৃষ্টি আসবে, খরা আসবে, দুর্ভিক্ষ আসবে, টর্নেডো আসবে, ভূমিকম্প হবে, গজব আসবে। ওই গজব যখন আসবে তখন আল্লাহ শুধু অপরাধীকে বেছে বেছে গজব দেয় না। যারা সমাজে অপরাধ দেখে চুপ ছিল, তারা অপরাধ না করার পরেও গজব তাদের উপরেও। এই জন্য অন্যায় বাধা দেয়া আমাদের জন্য ফরজ, এটা একটা ইবাদত। মানুষকে ভালো কাজে আহ্বান করা এটা ইবাদত। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার কথার চেয়ে কার কথা উত্তম? যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং সে নিজে নেক আমল করে এবং বলে আমি একজন মুসলিম। ও দোস্ত, আপনি প্রতিদিন ফজরের নামাজে চলে যান, কিন্তু আপনার বাড়ির পাশের ঘর কত বেনামাজি স্বাস্থ্য ভাই, খালতো ভাই, নিজের বোন, নিজের চাচাতো বোন, নিজের ফুফি, নিজের খালা, নিজের আত্মীয় স্বজন বেনামাজি, বেরোজগারি, হারাম খায়, ওদের ব্যাপারে আপনি উদাসীন। এটা শ্রেষ্ঠ মাখলুকের দায়িত্ব হতে পারে না। এই জন্য আমরা প্রত্যেকে দায়ী হব, প্রত্যেকে কাজ করব, এটা আমাদের দায়িত্ব। এটা না করলে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমাকে সৃষ্টির সেরা মাখলুক বানিয়েছিলাম। আমার ভাইরা বলুন তো, নবীরা যেই কাজ করে গেছে, এই যে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করছে, না করলে তো আমরা কোথায় সৌদি আরব, কোথায় বাংলাদেশ, এত দূর থেকে আমরা ইসলাম পেতাম না। রাসূলুল্লাহর সামনে 1,14,000-এর মতো সাহাবী ছিল বিদায় হজের দিন। প্রিয় নবী লম্বা একটি ভাষণ দিলেন। ভাষণের শেষ দিকে তিনি বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েবা। বাংলা অর্থ হলো, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আজকের এই মাঠে যারা উপস্থিত নাই, আমার কথাগুলো তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দিও। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী ছিল বিদায় হজের মাঠে 1,14,000-এর মতো। মদিনাতে ছিল মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। অন্য অন্য মক্কা থেকে, অন্য অন্য জায়গা থেকেও বিদায় হজে এসেছে লোকেরা, কিন্তু মদিনাতে ছিল সাহাবীর সংখ্যা সবচেয়ে বেশি। সেটা যদি অর্ধেক হয় তাহলেও তো হবে সেটা 55,000-এর বেশি। 1,14,000-কে 2 ভাগ করলে
55,000-এর বেশি মুসলমান মদিনা কেন্দ্রিক ছিল। কারণ মক্কা বিজয়ের আগে 8ম হিজরির আগে পৃথিবীর যেখানে কালেমা পড়েছে তাকে মদিনায় হিজরত করতেই হতো। হিজরত ছিল ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে বিদায় হজ করলেন, 10ম হিজরিতে মারা গেলেন। আপনি দেখেন যে আল্লাহর হাবিবের সময় যদি 55,000 মানুষ মদিনা কেন্দ্রিক থাকে, মদিনার যে গোরস্থান সেটার নাম বাকি আল গারকাদ, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে। ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী ওই বাকি গোরস্থানে সাহাবীর কবর পাওয়া যায় 10,000। তাহলে আমি বললাম মদিনা কেন্দ্রিক সাহাবী অর্ধেক ধরলে 55,000, 10,000 বাদ দিলে বাকি 45,000 সাহাবী গেল কই? তার উত্তর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, বিদায় হজের ভাষণের পরে নবীজি মুহাম্মদ বেশি দিন দুনিয়ায় ছিলেন না। বিদায় হজ হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার মাঠে রাসূল ভাষণ দিলেন। জিলহজের পরে আসলো মুহররম, তারপরে সফর, তারপর রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল ইন্তেকাল করলেন। এই 2.5 মাস পরে রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর নবী সাহাবারা রাসূলের দেয়া দ্বীনের দাওয়াতের দায়িত্ব কাঁধে নিয়ে তারা মদিনা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায়া পড়ছে। আফ্রিকার জঙ্গলে সাহাবীর কবর পাওয়া যায়, মিশরে পাওয়া যায়, ভারতে পাওয়া যায়। আমাদের চট্টগ্রামে মাইমুন মুহাইমিন নামে 2জন সাহাবী নেমেছেন, এখানে 1-2 দিন ছিলেন। ইতিহাসবিদরা বলে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আরব থেকে ভারতে এসেছে, আফ্রিকায় গিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে। এই সাহাবারা দ্বীনের দাওয়াত নিয়ে এভাবে যদি আরব থেকে ভারতে না আসতো আমরা ইসলাম পেতাম না। এখন আপনারা চুপ করে আছেন, যার কারণে আপনার পাশের বাসার লোক বেনামাজি। আপনি চুপ থাকার কারণে আপনার নিজের বউ বেনামাজি। আপনি চুপ থাকার কারণে আপনার ছেলে বেনামাজি। আপনি চুপ থাকার কারণে আপনার নিজের মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যায়। আমি শুরুতে বলেছি দায়িত্ব যার বেশি, দায়িত্ব পালনে ব্যর্থ হলে শাস্তিও হবে বেশি। দায়িত্ব পালন তো নয়, বরং উল্টা আরো জালেমদের সাপোর্ট করছি আমরা। এই যে গত 15টা বছর বাংলাদেশকে লুটপাট করে তলাবিহীন জুরি বানায়া দিল, এই 15 বছরে যারা দেশটা চালাইছে অধিকাংশ নেতা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নেত্রী বলেছেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। কয়দিন আগে ফার্ম গেটে একটা ব্যাংকে আমার সরকারি যে বেতনটা জমা হয়, আমি তো একটা কামিল মাদ্রাসা সরকারি মাদ্রাসায় পড়াই, ওই বেতন তুলতে গেলাম, 5-6 লাখ টাকা জমা হয়েছে, তুলি নাই, সময়ও পাই না যেতে ব্যাংকে। তো একসাথে চেক দিলাম, আমাকে বলছে হুজুর এত টাকা তো একসাথে দেয়া যাবে না। সরকারি ব্যাংক 5-6 লাখ টাকার চেক পাই, আমার এত টাকা একসাথে দেয়া পারবো না। আমি আশ্চর্য হলাম, বলেন কি? তখন আমার বলছে হ্যাঁ আপনি কি জানেন না এত টাকা একসাথে দিতে হলে 1-2 দিন আগে এসে কয়ে যাওয়া লাগে। দোস্ত, অসংখ্য ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপের লোকেরা 80,000 কোটি টাকা পাচার করে দিচ্ছে। ইসলামী ব্যাংকের যে 80,000 কোটি টাকা 18টি ব্যাংক থেকে নিয়ে গেল শাখা থেকে, আচ্ছা 80,000 কোটি টাকার মাঝে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট কি নাই? কুলি দিন মজুর খেটে খাওয়া মানুষ, কৃষক এবং ভিক্ষুক নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রতি মাসে 500 টাকা ব্যাংকে ডিপিএস করে, এমন ভিক্ষুকের অ্যাকাউন্টও আছে না নাই? তো কাদের টাকা খেয়ে ফেলবে, কাদের টাকা পাচার করবে? হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করলো। আপনি এখানে মনে মনে বলছেন হুজুর আমি তো আর করি নাই, কিন্তু আপনার সাপোর্ট পেয়ে তো তারা নেতা হয়েছে। আল্লাহর কোরআন থেকে শুনুন, হযরত লূত আলাইহিস সালামের উম্মত ছিল, তারা বড় কদাচার।
তারা বড় রুচির দিক থেকে বিকৃত রুচির অধিকারী, তারা পুরুষ পুরুষে জেনা করত, নাউজুবিল্লাহ। ওদের রুচিটা এতটাই খারাপ ছিল, এতটা খারাপ, শুকুর এবং কুকুরের রুচিও না। কোনো নারী কুকুরের পিছনে যায় না, কোনো পুরুষ শুকরের পিছনে দৌড়ায় না। দুনিয়ার সৃষ্টিটাই হলো নারী পুরুষে বিপরীত লিঙ্গের আকর্ষণ। তাই ভাদ্র মাস যখন আসে আমরা নিজের চোখে রাস্তাঘাটে দেখি পুরুষ কুকুর নারী কুকুরের সাথে মিলিত হয়। কিন্তু লূত আলাইহিস সালামের উম্মতগুলো এত খারাপ ছিল, তারা পুরুষে মিলিত হতো। লূত আলাইহিস সালাম তাদেরকে বারণ করলেন। তিনি বললেন, অতীতে কোন জাতির চরিত্র এত খারাপ ছিল না, তোমরা থামো। তারা লূত আলাইহিস সালামের বাড়িতে এসে হুমকি দমকি দিত, ও মিয়া তুমিও আমাদের দলে যোগ দাও, বেশি সুপিগিরি করলে তোমার এলাকা থেকে তারাই দিমু। ওদের বাড়াবাড়ি দেখে আল্লাহ তাআলা চাইলেন যে ধ্বংস করে দেবেন, দুইজন ফেরেশতা পাঠালেন। ওই দুইজন ফেরেশতা ছিল একবারে সোমাসিয়াং, মসুরসে দাড়িমারি ভালো কইরা ওঠে নাই, দেখতে বড় নাদুস নদুস সুন্দর। তারা লূত নবীর বাড়িতে ঢুকছে দেইখা ওই পাপিষ্ঠগুলো ওই পুরুষ দেইখা লূত নবীর বাড়িতে আইসা বলছে, লূত তোমার যে দুইজন মেহমান বড় সুন্দর, আমাদের হাতে তুলে দাও। লূত আলাইহিস সালাম বলল, তোমরা আমার ইজ্জত নষ্ট করছো কেন? মেহমানের অসম্মান মানি আমার অসম্মান। আমার মেয়ে আছে, চাইলে বিয়ে করে মেয়ে নিয়ে যাও, তোমরা মেহমানের গায়ে হাত দিও না। তখন ওই মেহমান দুইজন শুনে লূত আলাইহিস সালামের কানের কাছে এসে চুপি চুপি বলে, হুজুর আপনি টেনশন করেন না, আমরা আল্লাহর ফেরেশতা, তারা আমাদের কিচ্ছু করতে পারবে না, বরং আজকে তাদের সাথে ফয়সালা হয়ে যাবে, ফয়সালার জন্য আল্লাহ পাঠাইছে। বরং আপনার প্রতি আল্লাহর অর্ডার হলো, মাগরিব যখন হবে, সূর্য যখন ডুবে যাবে, যারা আপনার সাথে একমত, কালেমা পড়েছে, ঈমান এনেছে, ভালো মানুষ যে কয়জন আপনার দাওয়াত নিয়েছে, ওই কজনকে সঙ্গী করে আপনি আপনার এলাকা ছেড়ে চলে যান, বাকিরা থাকুক, তাদের সাথে আমাদের ফয়সালা হবে। আল্লাহ বলছে আপনি চলে যেতে, তবে ইল্লামরাতাহু, আল্লাহ বলছে তার বউকে যেন সাথে না নেয় বলে দিও, কানাত মিনাল গাবিরিন, লূতের বউ তারা পশ্চাৎগামী লোকদের সাথে থেকে যাক, লূত নবীকে বলিও বউ যেন সাথে না নেয়। রাত হলো, লূত আলাইহিস সালাম চলে গেলেন। সকালে রাগ দিয়া ভোর রাতে বিকট এক শব্দ তিনি শুনতে পেলেন। সকালবেলায় ফিরে এসে দেখেন সেখানে ঘরবাড়ি কিচ্ছু নাই, বিশাল এক সাগর দেখা যায়। আল্লাহ কোরআনে বলেন, আমতারনা আলাইহিম মাতারাব ওয়া আমতারনা আলাইহা হিজারা ফাজআলনা আলিয়াহা সাফলাহা। কোরআনে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ বললেন, ওই দুইজন ফেরেশতাকে রাতের গভীরে আল্লাহ বলেছে, ও ফেরেশতারা, মানুষ যেমন কোদাল দিয়া কোপ দিয়া মাটি কাটে, তোমরা দুই ফেরেশতা ওই জমিনের দুই পাশে হাতের আঙ্গুল ঢুকাইয়া দাও, পুরা জমিনটাকে হাতের তালুতে নিয়ে নাও। টোটাল পাপিষ্ঠগুলো সহ পুরা জমিনটাকে তারা হাতের তালুতে নিল। আল্লাহ বললে এবার উপরের দিকে আসমানের দিকে তোলো। ওই ফেরেশতা দুইজন হাতের তালুতে করে জমিনটা আসমানের দিকে তুলেছে। আল্লাহ বলে, আমতারনা আলাইহা হিজারা, আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছি। আমতারনা আলাইহিম মাতারাব, বৃষ্টির ফোঁটা যেমন পড়ে, পাথর এমন ভাবে বর্ষণ করলাম, সবগুলাকে পশুর চিবানো ভুসি বানায়া দিলাম। ফাজআলনা আলিয়াহা সাফলাহা, তারপর ফেরেশতাদেরকে বললাম উপরের দিক নিচের দিক করে ফেলে দাও। ফেরেশতারা এবার হাতে এমনি নিয়া উল্টায়া ফেলে দিল, নিচে পড়ে গেল জমিন, এতটা ডেবে গেল, এটা এখন সাগরে পরিণত হয়ে গেছে। আমার বন্ধু, ওই গজবপ্রাপ্ত মানুষের মাঝে লূত নবীর বউটা আছে না নাই?
ওদের অপরাধ ছিল পুরুষে পুরুষে হোমোসেক্স করত, অপরাধ করত। লূত নবীর বউ কি পুরুষ না মহিলা? তো উনার দোষ কি? প্রিয় ভাইয়েরা ভালো করে শোনেন, একদিনের মাহফিলে সব কথা বলা যাবে না, সময় কুলায় না। এক দুইটা করে বুঝবেন, বাড়িতে নেবেন, কলবে ঢুকায়া জীবন পরিবর্তন হতে পারে। অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা। লূত নবীর বউ তো মহিলা, তার দোষ কি? এই গজব তার উপর কেন আসলো? আল্লাহ তাকে নিতে মানা করেছেন, কারণ ওই জাতি যে অপরাধ করত, লূত নবীর বউ সে অপরাধে সাপোর্টার ছিল। উনি লূত আলাইহিস সালামের উল্টা কইতো যে পাবলিক করুক, আমনের কি, আমনে অযথা ওদের সাথে ঝগড়া করেন কেন, মাইর খান কেন, ওরা করুক গা। অন্যায় বাধা দিতে গেলে কিছু লোক আছে আপনার পিছন তেটাই না দুইরা কয় যাইয়েন না, করুক গা, এমন আছে না? এই চরিত্র আপনারও। নবী লূতের সময় থাকলে আল্লাহ আসমান জমিন আপনার উপর উল্টে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল তাদের সাপোর্টার। আল্লাহ তাআলার জন্য তারেও গজবের মাঝে ফেলাইয়া দিস। একজন নবী ছিল, নাম শুআয়ব আলাইহিস সালাম। উনার জাতির লোকেরা উনাকে একবার বলেছে, নবী শুআয়ব তুমি যে নবী, তার প্রমাণ কি? শুআয়ব আলাইহিস সালাম বললেন, কি প্রমাণ তোমরা চাও বলো দেখি। হযরত সালেহ আলাইহিস সালাম, শুআয়ব নয়, নামটা একটু চেঞ্জ। সালেহ আলাইহিস সালাম বলল, তুমি যে নবী প্রমাণ কি? সালেহ আলাইহিস সালাম বললেন, কি প্রমাণ চাও বলো দেখি। তখন সেখানে ছিল একটা পাহাড়ি গিরিপথ, উনি ছিলেন মাঝখানের রাস্তায়। ওই লোকেরা মাঝখানের রাস্তায় দাঁড়ায়া কথা বলছে, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়। পাহাড়গুলো ছিল পাথরের তৈরি। আরব দেশে পাথরের তৈরি পাহাড়ই বেশি। তারা বলছে, তুমি যদি নবী হও তাহলে পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম সেখানে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল। সাথে সাথে তারা নিজের চোখে দেখলো, হঠাৎ করে দেখা যায় ওই পাথরের পাহাড় ছিদ্র হয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে। কিছুক্ষণ পরে নিজের চোখে দেখে একটা উটনির মুখের দিক বের হচ্ছে। একটু পরে তার গর্দান, একটু পরে তার প্রথম পাগুলো, তারপরে পেট, তারপরে তার পিছনের ব্যাক সাইড, তারপরে উটনিটা ল্যাস সুদ্ধা বেরিয়ে গেল এবং পেট তার অনেক মোটা। বের হয়ে লোকগুলোর সামনে উটনিটা একটা বাচ্চা প্রসব করে দিল। 10 মাসের একটা গাভীর উট পাহাড় ছিদ্র হয়ে বের হলো। হযরত সালেহ বলেন, এবার কি বিশ্বাস হয়েছে আমি যে নবী? তারা কয়, বড় জাদুকর, নাউজুবিল্লাহ। ওরা কয়, বাবা রে বাবা, তুমি কত বড় জাদুকর। ঈমান আনলো না। সালেহ আলাইহিস সালাম বলছে, শোন, এটা আল্লাহর উটনি, এটার সাথে কোনো বেয়াদবি করবি না, কাফের পাপিষ্টের দল। তোরা তোদের উটকে পানি পান করানোর জন্য যে কোপের মাঝে নেস, আমি আল্লাহর পক্ষ থেকে তোদের জানাইয়া দিলাম, একটা দিন আমার উটনির জন্য নির্ধারণ করে দিবি এবং সেই দিন তোরা নিজেদের উটনিকে পানি পান করাতে পারবি না। আমার কাছে তোরা কেন দাবি করলি? তোরা এই মুজিজা দাবি না করলে তা আমি উট বের হতে আল্লাহকে বলতাম না। যেহেতু নিজেরা সাইয়া নিছস, এখন একদিন ওটের জন্য নির্ধারণ কর, সেদিন অন্য কেউ ওট পানি পান করাতে পারবি না। তারা বলল, কি একটা ঝামেলা হয়ে গেল, আমরা 7 দিনে 7 দিন পানি পান করাতাম, সেখানে তো অ্যাভেলেবেল পানিও নাই, মরুদ্যানের কোপে পানি। এখন উনার ওট মাত্র 2টা, একটা হলো মা আর একটা হলো বাচ্চা, এ দুটার জন্য পুরা একদিন শেষ। এটা কেমন কথা? বরং এই উটনি ডারে মাইরা লাহ। এখন উটনি মারার সিদ্ধান্ত নিল 9 জন লোক মিলে। কোরআনে আল্লাহ বলেন, কানা ফিল মাদিনাতি 9 রাহাতিন ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন। জমিনের মাঝে তৎকালীন যুগে 9 জন ছিল শহরে বড় সন্ত্রাসী। এলাকার লোকেরা সন্ত্রাসী 9 জনকে বলল, তোমরা কিছু করো। এখন 9 জন এক জায়গায় মিটিং করলো। ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকারা ইযিম বাসাশকাহা
ওই 9 জন মিটিং করে বসলো, কে ওটটাকে মারবে, কেউ রাজি হয় না। তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট যেটা, তার নাম ছিল কেদার ইবনু সালিফ। ওই কেদার ইবনু সালেফ বলল, আমি মারবো, আমি পারবো। 9 জন তাকে উত্তেজিত করলো, ঠিক আছে পারলে তোরে পেপসি খাওয়ামু, হে কয় ফান্টা খাওয়ামু, হে কয় 7 আপ খাওয়ামু, হে কয় ইয়াবা খাওয়ামু, আরেকজন কয় পেন্সিডিল খাওয়ামু। মানে উত্তেজিত করার জন্য যা করা দরকার। ইদিম বাসা আশকাহা, তাদের সবচেয়ে নিকৃষ্টটাকে তারা উত্তেজিত করে ফেলল। সে তলোয়ার হাতে নিল, তলোয়ার হাতে নিয়ে ফাতাআতা ফাআকারা, সে গিয়ে ওটটাকে জবে করে ফেলল। যখন ওটটার কলার মাঝে নহর করল, ছুরি মেরে দিল, তলোয়ার চালাইয়া দিল। ওটনির বাচ্চাটা সেখানে দাঁড়ানো ছিল। মা ওটনির হত্যার দৃশ্য দেখে ওটনির বাচ্চাটা ডাকতে ডাকতে চিৎকার দিতে দিতে ওই পাহাড়ের দিকে চলে গেল, যেখান থেকে তার মা ওটনি বের হয়েছিল। ওখানে যাওয়ার পরে পাহাড়ের সাথে বাচ্চা ওটনি মিলে গেল। তারা তাকে আর হত্যা করতে খুঁজেও পায় নাই। হযরত সালেহ আলাইহিস সালাম শুনলেন, শুনে তিনি বললেন, তোরা এটা কি করলি, তোরা এটা কি করলি? এটা তো আল্লাহর উটনি না কাতাল্লাহ। আল্লাহর গজবের অপেক্ষা কর, গজব এসে গেল বুঝি। ঠিক এই সামান্য সময়ের ব্যবধানে এমন এক ঘূর্ণিঝড় আসলো, এমন গজব আল্লাহ দিলেন, পুরা জাতি, মোটা গাছ যেমন শিকড় সহ উপড়ায়া যায় ঝড় তুফানে, তারা সবগুলো এক জায়গায় মরে বুত হয়ে গেল, একসাথে সব শেষ। পুরা জাতিকে আল্লাহ গজব দিয়া শেষ করে দিল। এই কাহিনী শুনায় এবার আমি প্রশ্ন করব আপনাদের, ওট হত্যা করছে কয়জনে? কয়জনে হত্যা করছে? কয়জনে? তার নাম ছিল কেদার বিন সালেফ। এবার বলুন হত্যাকারী কয়জন? গজব আসছে কয়জনের উপর? হত্যা করছে একজন, উত্তেজিত করছে 9 জন, গজব আসছে পুরা জাতি। প্রশ্ন হতে পারে অপরাধ করলো কে, আর গজব আসলো সবার উপর, আল্লাহ এটা কেন করলেন? উত্তর হলো পুরা জাতি বাকি 9 জনকে বাধা দেয় নাই, কেদার ইবনে সালেফকেও বাধা দেয় নাই। তারা যদি বলতো আল্লাহর ওট হত্যা করো না, গজব আসতো না। ঠিক আমাদের দেশে কত অন্যায়, কত জুলুম। আপনারা অনেকে আছেন নবী লুতের বউয়ের মতো সাপোর্টার, অনেকে আছেন চুপ কইরা বসে আছেন। যদি আল্লাহর গজব আসে কেউ বাঁচতে পারবে না। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে একদিন পাঠালেন, জিবরিল যাও, আনাকলিব মাদিনাতা কাযা বিআহলিহা, অমুক জায়গায় গিয়ে পুরা জমিন অধিবাসী শুদ্ধ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, গিয়ে দেখেন সেখানের এক মসজিদে আল্লাহর এক বান্দা জিকির করছে, নামাজ পড়ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রব্বি ইন্না ফীহি মাবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ জমিন তো উল্টাবো, কিন্তু একজন ব্যক্তি এখানে আছে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ করে নাই, তাকে কি করব? আল্লাহ জমিন উল্টাবো, কিন্তু এই ভালো মানুষ, তাকে কি করব? আল্লাহ জবাব দেন, আকলিবহা আলাইহি, জমিনটা আগে তার উপর উল্টাও, ও আলাইহিম, সাথে আবার মানুষকেও রাখো। ওই লোক তো অপরাধী নয়, তার উপর জমিন আল্লাহ উল্টাইতে কেন বললেন? এবার রাসূলুল্লাহ ব্যাখ্যা দেন। আল্লাহ বলতেছে জিবরিলকে, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়াতা সাআতান কাত্তু। এর কারণ হলো সমাজে হাজারো অন্যায় ছিল, এই বেটা সারা দিন জিকির করছে আর নামাজ রোজা করছে, অন্যায়কারীদের অন্যায় দেখে কখনো বাধা দিতে যায় নাই। এমন নামাজি আমি আল্লাহর প্রয়োজন নাই। সমাজে অন্যায় দেখে তার চেহারা লাল হয় নাই। আজকের বাংলাদেশেও
এমন অবস্থা হয়ে গেছে, অনেক লোক আছে হাজারো অন্যায় দেখো চুপচাপ থাকে, কিচ্ছু কয় না, এর কিছু লাগেই না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন যে আল্লাহ, আমার উম্মতকে তুমি চেহারা বিকৃত করে দিও না। হে আল্লাহ, আমার উম্মতকে তুমি জমিনের ধস দিয়া ধ্বংস করে দিও না। রাসূলুল্লাহ যদি দোয়া করে না যেতেন তাহলে আমাদের যে অবস্থা কত আগে গজব চলে আসে। তবে রাসূল তো এই দোয়া করে নাই যে আল্লাহ আমার উম্মতকে আপনি দোজকে দিয়েন না, এই কথা তো রাসূল বলে নাই। বরং রাসূল বলেছে আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে ৭২ দল দুজকি হবে, জান্নাতি হবে কয় দল? রাসূল বলছে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করো না, চেহারা বিকৃত করে বানর বানাইও না। অতীতের যুগে কত নবীর উম্মত বান্দর হয়েছে, হয় নাই? শুকর হয়েছে নবীর উম্মত। সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ আপনার দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ বান্দর বানাইছে। হযরত ঈসা নবীর উম্মতকে আল্লাহ শুকর বানাইছে। বলছে আল্লাহ আমার উম্মতের তুমি এরকম চেহারা বিকৃত করো না। আল্লাহ বলছে ওকে, জমি ধস দিও না, ভূমিকম্প দিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলছে ঠিক আছে, কিন্তু দোজকি বানাইও না, এটা বলে নাই। তা আপনারা যারা অন্যায়ের প্রতিবাদ করেন না, জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আজ থেকে নিজের পরিবারে যারা আছে সকলকে নামাজ পড়তে আদেশ করবেন, রাজি আছেননি? নিজের সন্তান পরিজন যারা আছে, আপনার স্ত্রী আপনার মেয়ে পর্দা করতে বাধ্য করবেন, বলে দেবেন আমার ঘরে আমার কামাই খাইবা আর ফজরের টাইমে ঘুমায়া থাকবা, এটা হবে না। আমার টাকায় লেখাপড়া করবা আর বোরকা ছাড়া স্কুলে যাইবা, এটা চলবে না। যার যতটুকু সামর্থ্য আছে আমরা অধীনস্থদের ব্যাপারে সাবধান হব, অন্যায় দেখলে প্রতিবাদ গড়ে তুলব, ন্যায় কাজের প্রসার ঘটিয়ে দেব। আল্লাহ এ দায়িত্ব পালন করার তৌফিক আমাদের দান করুন, বলি আমিন।